আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সাজেশান প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে 3rd ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে, এবং তারও আগে তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি 4টি ভাগে তোমাদের প্রশ্ন ভাগ থাকবে। প্রথমে দেখো ভৌত পরিবেশ, তাপ ও আলো, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 3টে। এরপরে 1 নম্বরের যে প্রশ্ন সেটা থাকবে 2টো, 2 নম্বরের প্রশ্ন থাকবে 1টা এবং সবশেষ 3 নম্বর প্রশ্ন থাকবে 1টা। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট নাম্বার থাকবে 10। সময় ও গতি, এখানে তোমরা 3টে এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে, 2টো 1 নম্বর প্রশ্ন, 1টা 2 নম্বর প্রশ্ন এবং 1টা 3 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এখানেও তোমরা 10 নম্বর পাবে এই চ্যাপ্টার থেকে। এবার পরবর্তী যে চ্যাপ্টার আছে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে 3টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 1টা 2 নম্বর প্রশ্ন, 1টা 3 নম্বর প্রশ্ন, এখানেও তোমরা 10 নম্বর পেয়ে যাচ্ছ। এছাড়া পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, এখানেও তাই 3টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 1টা 2 নম্বর প্রশ্ন, 1টা 3 নম্বর প্রশ্ন, টোটাল 10 নম্বর। হিউম্যান বডি বা মানুষের খাদ্য, হিউম্যান ফুড বা মানুষের খাদ্য থেকেও কিন্তু একই রকমভাবে 10 নম্বর প্রশ্ন আসছে। পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ, এখান থেকেও 10 নম্বর প্রশ্ন আসছে এবং পরিবেশ ও জনস্বাস্থ্য, এখান থেকেও কিন্তু একইভাবে 10 নম্বর প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ মোট তোমাদের থাকছে 70 নম্বরের প্রশ্নপত্র। এবার আমরা দেখে নেব তোমাদের কীরকম প্রশ্ন থাকতে পারে। এই যে তোমাদের প্রশ্ন দেখাবো এগুলো বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের বিদ্যালয়ের প্রশ্ন ফলো করার সম্ভাবনা খুব বেশি। তাই জন্য তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখো। প্রথম যে প্রশ্ন, প্রথমে দেখো, প্রথমে 21টা শর্ট কোশ্চেন অর্থাৎ 21টা এমসিকিউ থাকছে। সেখানে কীরকম প্রশ্ন দেখো, সূচিছিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব নাকি প্রতিকৃতি নাকি ছায়া নাকি বিন্দুচিত্র? উত্তর হচ্ছে বি, প্রতিকৃতি। 2 নম্বর, খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় জল নাকি ইথার নাকি কলসির জল নাকি পারদ? উত্তর হচ্ছে ইথার। 3 নম্বর, বর্ণালী সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য, সেটা হচ্ছে সি, বিচ্ছুরণ। 4 নম্বর, বেগের কোনটা হবে? বেগের মান ও দিক উভয় আছে, তাহলে কি বেগ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। 5 নম্বর, একক সময়ে বেগের বৃদ্ধিকে বলে কি বলে? ত্বরণ বলে। আর যদি বেগের যদি হ্রাস হয় সেটাকে বলবে মন্দন। 6 নম্বর দেখো, বল ও ত্বরণের মধ্যে বিপরীত সম্পর্ক নাকি সরল সম্পর্ক নাকি কোনো সম্পর্ক নেই নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে বিপরীত সম্পর্ক। 7 নম্বর দেখো, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পদার্থের কি কোনটা অংশগ্রহণ করে? পদার্থের পরমাণু অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ায়। তারপর দেখো 8 নম্বর, জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে কোনটা? সি দেখো, Zn3PO4 2। তারপর দেখো 9 নম্বর, ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। 10 নম্বর, কোনো দ্রবণের pH 7 এর কম হলে দ্রবণটির প্রকৃতি আম্লিক নাকি ক্ষারীয় নাকি প্রশম নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে আম্লিক। তো দেখো, যখনই দেখবা 7-এর কম হবে তখন সেটা অ্যাসিডিক বা আম্লিক হবে, এবং 7-এর যেই বেশি হয়ে যাবে সেটা হবে অ্যালকালাইন বা ক্ষারীয়। বোঝা যাচ্ছে? তারপরে হচ্ছে 11 নম্বর, এখানে 10 নম্বর হলো, এবার 11 নম্বর, মিথাইল অরেঞ্জ একটি নির্দেশক নাকি অ্যাসিড নাকি ক্ষার নাকি কোনোটিই নয়? এটা হচ্ছে নির্দেশক। সঠিক উত্তর এ, নির্দেশক। 12 নম্বর, চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদান হলো প্রোটিন। সি, সঠিক উত্তর প্রোটিন। তারপর 13 নম্বর, জলের দ্রাব্য একটি ভিটামিন হলো বি, ডি, ই, কে? উত্তর হচ্ছে বি। আর এ, ডি, ই, কে এটা কিসের দ্রাব্য? ভিটামিন এ, ডি,
ই আর কে, এই চারটে প্রোটিন কিসের দ্রাব্য, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাও। তারপরে 14 নম্বর, রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটা হচ্ছে ভিটামিন এ। লিপিড জাতীয় খাদ্যটি হলো, লিপিড জাতীয় খাদ্য হচ্ছে তেল। 16 নম্বর, ভারতের সীমানায় বায়োডাইভার্সিটি হটস্পট আছে ওটা একটা। পরের প্রশ্ন 17 নম্বর, গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। মিথেনের সংকেতটা তোমরা জেনে নাও, মিথেনের সংকেত হচ্ছে CH4। তারপরে দেখো 18 নম্বর, পৃথিবীর প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলির বিপন্ন হওয়ার কারণগুলি হলো বিশ্ব উষ্ণায়ন। তারপরে হচ্ছে 11 নম্বর, কালাজ্বর ছড়ায় কোন মাছি, বালি মাছি। 20 নম্বর, ল্যাথেরিজম রোগটি হয় খেসারি ডাল খেলে, খেসারির ডাল খেলে ল্যাথেরিজম রোগটা হয়। তারপরে 21 নম্বর, মিনামাটা রোগ হয় যে মৌলের জন্য, সেটা হচ্ছে সি পারদ। এবার বলে শূন্যস্থান পূরণ করো। 7টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব ড্যাশ শীর্ষ হয়, উত্তর হচ্ছে সমশীর্ষ হয়। 2 নম্বর, কৃতকার্য হলো ড্যাশ ড্যাশ সরণ, এখানে হচ্ছে বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু সরণ, বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে কৃতকার্য। ক্ষার জলীয় দ্রবণে ড্যাশ আয়ন উৎপন্ন করে, উত্তর হচ্ছে ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে। 4 নম্বর, টিনবন্দি খাবার টিনবন্দি করার আগে ঠিকভাবে জীবাণুমুক্ত না করা হলে কি হয়, বোটুলিজম রোগ হয়। কি রোগ হয়, বোটুলিজম রোগ হয়। বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন দেখো 5 নম্বর, প্রতি 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। 6 নম্বর, প্রচণ্ড পরিশ্রমের সময় পেশিকোষে গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়, গ্লাইকোজেন উৎপন্ন হয়। তারপর দেখো 2KClO3 = 2KCl প্লাস কি হবে, প্লাস হচ্ছে 3O2। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 7টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। ফারেনহাইট স্কেলে তাপমাত্রার নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, উত্তর লিখবে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, যদি প্রশ্নটা এরকম দিত যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক কত, বা কেলভিন স্কেলে তাপমাত্রার ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক কত, তার উত্তরটা কি হতো তোমরা কমেন্টে লিখে জানাও। 2 নম্বর দেখো, দ্রুতি ও বেগের মূল পার্থক্য লেখো, উত্তর লিখবে দ্রুতির কেবল মান আছে, অভিমুখ নেই, কিন্তু বেগের মান এবং অভিমুখ দুইই আছে। 3 নম্বর দেখো, অ্যাসিড ধর্মের জন্য কোন আয়ন দায়ী, উত্তর লিখবে H+ আয়ন, যাকে হাইড্রোজেন আয়নও বলা হয়। 4 নম্বর দেখো, Hg কোন মৌলিক পদার্থের চিহ্ন, উত্তর লিখবে Hg পারদের চিহ্ন। 5 নম্বর দেখো, গলগণ্ড রোগ কিসের অভাবে হয়, উত্তর লিখবে গলগণ্ড আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের আবারও বলছি, এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু তোমাদের প্রতিটি পরীক্ষা, স্কুলের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো পার্টিকুলার স্কুলের জন্য এই প্রশ্ন করবে তা নয়, প্রতিটি স্কুলে তোমাদের এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোমাদের এর আগের যে সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়েছে পরিবেশ ও বিজ্ঞানের, সেটা তোমরা দেখবে, সেই সেট থেকেও তোমাদের প্রশ্ন উত্তর মিলিয়ে আসবে। তোমাদের জন্য আমি চেষ্টা করব দুটো সেটকে একসঙ্গে মিলিয়ে আলাদা একটা ভিডিও আনার, যেখানে তোমরা দুটো সেট একসঙ্গে পাবে, তাহলে তোমরা একসঙ্গে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। এছাড়াও এরপরে আমি আরও একটা সেট আনবো, যাতে তোমাদের 3খান সেটে ভালো করে প্রশ্ন উত্তর পড়ে গেলে অনেক কটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেতে পারো। পরের প্রশ্ন দেখো, হু এর পুরো নাম লেখো, উত্তর লিখবে হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 7 নম্বর দেখো, কস্তুরী মৃগের অস্তিত্ব সংকটের কারণ কি, উত্তর লিখবে কস্তুরী মৃগের অস্তিত্ব সংকটের কারণ হলো মৃগনাভির লোভে চোরা শিকার। এবার দেখো 4-এর দাগের যে প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 7টি, প্রতিটি প্রশ্নের মান আছে 2। একটি আলোকরশ্মি বায়ু থেকে জলে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কিভাবে দিক পরিবর্তন করবে তার ছবি এঁকে দেখাও। 2 নম্বর, স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওতে করলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যদি এর উত্তরগুলো যদিও তোমাদের বইয়ে আছে, তাও যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে।
আমি তোমাদের জন্য এই প্রশ্নের বড় প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও আনবো। তারপরে দেখো 3 নম্বর, সংকেত লেখো জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট। 4 নম্বর, সিমেন্ট বালি দিয়ে গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দিতে হয় কেন? 5 নম্বর, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? তারপরে দেখো পরের প্রশ্ন, ভিটামিন সি এর উৎসগুলি কি? এখানে প্রশ্নের নাম্বারগুলো একটু এলোমেলো হয়ে গেছে। পরের প্রশ্ন, লেড এবং পারদ আমাদের শরীরে কি কি প্রভাব ফেলে? তারপরের প্রশ্ন, 50 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কত ডিগ্রি ফারেনহাইট? নেক্সট, পাস্তুরাইজেশন কি? পরের প্রশ্ন, এক ব্যক্তি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিনিটে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, তার ত্বরণ নির্ণয় করো। এবার দেখো 5 দাগের প্রশ্ন, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। বিনিময় বিক্রিয়া কাকে বলে? একটি উদাহরণ দাও। এটা কিন্তু 2 + 1 আছে, অর্থাৎ এই প্রশ্নের মান আছে 2, এই প্রশ্নের মান আছে 1। 2 নম্বর, ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি ও মিশ্র গতির একটি করে উদাহরণ দাও। ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, নিচের বিক্রিয়াগুলির সমতা বিধান করো। এখানে দেখো কটা বিক্রিয়া আছে, PbNO3 এখান থেকে PbO NO2 + O2, আর কি আছে NaOH + H2SO4, আর এদিকে আছে Na2SO4 আর H2O। এটা সমতা বিধান করতে হবে। 4 নম্বর, আলোর প্রতিফলনের নিয়ম দুটি লেখো আর বর্ণালী কি? তাহলে এখানে আছে 2, এখানে আছে 1। 5 নম্বর, মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? আর পরের প্রশ্ন আছে, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? এটাও কিন্তু 2 + 1 করে আছে। 6 নম্বর, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। 7 নম্বর, অ্যালার্জি কি? অ্যালার্জি কিভাবে সৃষ্টি হয়? 1 + 2 করে আছে। তারপরে দেখো এখানে 8 নম্বর, স্বাস্থ্য বলতে কি বোঝো? মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি দরকার? 1 + 2 করে আছে। তারপরে এখানে দেখো পরবর্তী 9 নম্বর কি আছে, মানবদেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই ভারসাম্য নষ্ট হওয়ার দুটি কারণ লেখো। এটাও কিন্তু 2 + 1 করে দেওয়া আছে। তারপরে দেখো 10 নম্বর, শর্করা জাতীয় খাদ্যের উৎসগুলি কি আর ফ্যাটের কাজগুলি কি? এটাও 2 + 1 করে দেওয়া আছে। ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরগুলিও তোমাদের বইয়ে আছে, যদি না পারো কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেপারেট ভিডিওর মাধ্যমে এই উত্তরগুলো আমি করিয়ে দেবো। আর তোমাদের এটা হচ্ছে সেকেন্ড সেট, যে পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্ন সেকেন্ড সেট, সেটা হলো। এরপরে তোমাদের জন্য আরও এক সেট বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, এবং তোমাদের সবশেষে 3টে সেট একসঙ্গে করে একটা কম্বাইন পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তার জন্য সেগুলো যদি তোমাদের খুব তাড়াতাড়ি দরকার হয়, বা কোন সাবজেক্ট তোমাদের তাড়াতাড়ি দরকার সপ্তম শ্রেণীর, সেটা তোমরা কমেন্টে জানাবে। তোমাদের এর আগে বাংলা, ইতিহাস, ভূগোল এর যে ক্লাসগুলো করানো হয়েছে সেগুলো ভালো করে দেখো, সেখান থেকেও তোমরা প্রশ্ন উত্তর তোমরা পাবে। এছাড়াও তোমাদের জন্য বাংলা, ইতিহাস, ভূগোলের যে সেকেন্ড বা থার্ড সেট, সেগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের যে এইগুলোই হুবহু যে পরীক্ষায় আসবে তা নয়, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, আর এই যে বিভিন্ন সেটের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাহলে আশা করি পরীক্ষায় সাফল্য তোমার নিশ্চিত। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।